আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন আমি আজকে দেখাবো কিভাবে পেঁয়াজু বানাতে হয়। এখানে আমি খেসারির ডাল নিয়েছি, নিয়ে ভিজিয়ে বেটে নিয়েছি। এখন আমি দেখুন এখানে আমি পেঁয়াজ আর একটা আলু কুচিয়ে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি বড় বড় 3টা পেঁয়াজ নিয়েছি আর এখানে একটা আলু কুচিয়ে নিয়েছি। এভাবে বানালে আপনারা দোকানের মতো পারফেক্ট পেঁয়াজু বানাতে পারবেন। এখন আমি এখানে চা চামচের 1 চামচ ঝালের গুঁড়ি নিয়েছি। এক চামচের 4 ভাগের 1 ভাগ টেস্টি সল্ট নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনাদের ডাল এবং আলু সব কিছুর পরিমাণ মতো তারপর দিয়ে দিবেন। এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া নিয়েছি। মরিচের গুঁড়িটা আপনাদের পছন্দ মতো নেবেন। এখানে আমি সামান্য জর্দা রং দিয়ে দিয়েছি, তাহলে কালারটা ভালো আসবে। আপনাদের ঘরে না থাকলে ওটা না দিলেও হবে। আর এখানে আমি এই কাপের 1/2 কাপ আটা নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ডালটা আমি পাটায় বেটে নিয়েছি, আপনাদের ইচ্ছা করলে আপনারা মিক্সির গ্রাইন্ডারও করে নিতে পারেন। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে আপনাদের ভেজে দেখাবো। এখানে আমি এখন চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম করে এখানে আমি কিছু তেল দিয়ে দিব। দেখুন আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখানে ধনিয়ার গুঁড়োটা দিতে আমার মনে ছিল না, তাই আমি আবার দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি তেলের ভিতরে সুন্দর করে দিয়ে দিব। দেখুন আমি এরকম শেপে দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে দিবেন, কারণ দোকানে পেঁয়াজটা একটু পাতলাই হয়, মোটা দিলে খেতে ভালো লাগে না, মসমসেও হয় না। এরকম করে পাতলা করে দিয়ে দিবেন। এরকম বাড়িতে আপনারা বানাই খালে আর দোকানেরটা খেতে হবে না, বাড়িতেই সুন্দর করে আপনারা বানিয়ে খেতে পারবেন। এভাবে সবগুলো দিয়ে দিব। তেলটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, পেঁয়াজুতে অতিরিক্ত তেল না দিলেও হবে। দেখুন আমার এই পাশটা হয়েছে কিনা আমি এখন উল্টিয়ে দেখাবো। এই পাশটা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো উল্টিয়ে দিব। এরকম লাল লাল করে আপনারা ভেজে নেবেন। এক পাশ হতে হতেই অনেক মচমচে হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর শক্ত হয়েছে। এখন আরেক পাশটা এভাবে আমাদের ভেজে নিতে হবে। আমার দু পাশটাই ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিব।
আমরা চাকনিতে করে উঠিয়ে নিব, তাহলে তেল ভালো করে ছেঁকে উঠানো যাবে। চাকনিতে করে নিলে তেল সব ঝরে যাবে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আরও একবার আমি আপনাদের ভেজে দেখাবো। এভাবে সবগুলো আমি দিয়ে দিব। একটু পাতলা করে দিবেন, তাহলে দোকানের মতো মচমচে হবে। এভাবে আমি আরও একবার আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন আমার এই পাশটা সুন্দর হয়ে গিয়েছে। আজ রমজান মাস 6টি রোজা হয়ে গিয়েছে। কীভাবে দেখতে দেখতে রোজাটা চলে যায়, রোজার মাসটা কীভাবে চলে যায়। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। দেখুন আমার বানানো হয়ে গিয়েছে, কত সুন্দর মচমচে হয়েছে। দেখেছেন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন।